Our hearts beat to the city streets. We began to feel the. Our hearts beat to the city হ্যালো streets. বন্ধুরা, গুড We মর্নিং। began তোমরা to সবাই feel কেমন the আছো? fire. আশা করছি সকালে খুব ভালো আছো আর সুস্থও আছো, আর আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ আমার গাছে কত সুন্দর নীলকণ্ঠ ফুটেছে, থপ্পা নীলকণ্ঠ। আজকে কিন্তু অনেকগুলোই ফুটেছে, কেন জানি না। আজকে আমি কালকে দেখলাম অনেকগুলো কুড়ি রয়েছে। তো ঘুম থেকে উঠে আগে প্রথমে দেখে নিয়েছি যে ফুলটা ঠিক ফুটেছে। তো দেখলাম হ্যাঁ বেশ ফুটেছে, আর খুব ভালোও লাগছে। বলো, এত যত্ন করি, তাকে তো কিছু আশা করি আর কাছ থেকে কিছু পাবো, তাই না? তো আমি আজকে পেয়েছি অনেকগুলো নীলকণ্ঠ, পেয়েছি থপা নীলকণ্ঠ। কত কষ্ট করে এই গাছটাকে আমি যত্ন করেছি পুরো বাচ্চার মতন। তো স্নান টান আমার সমস্ত কাজ হয়ে গেছে, সকালে বাসি কাজ। তো তারপরে এখন ফুলগুলোই তুলছি গাছে, আর পুজো করবো এখন আমি। তো দেখতে পাচ্ছ এদিকেও এই যে কালারের বেগুনি কালারের নীলকণ্ঠ, এটা টগর গাছটার মধ্যে না উঠে পড়েছে। তো কি করব, গাছটাকে সরিয়েও দিতে পারছি না, মায়া লাগছে। এ দেখো নিচে লঙ্কা গাছ আছে, আর একটা বড় টগর গাছ রয়েছে আমার। এই টগর গাছের দুটো ডালের মধ্যে ও আটকে আর কি জড়িয়ে নিজের মতন ও আর কি বেড়ে হয়ে গেছে। তো বুঝতে পারছি না কি করব। থাক, ফুল দিচ্ছে এখন অনেকগুলো করে, তো মায়াও লাগে তুলতে। তো থাক, কিন্তু টগর গাছটা একটু হয়ে যাচ্ছে, যেহেতু ওর ডাল দিয়ে দুটো ডাল নিয়ে নিয়েছে যেহেতু। তো দেখতে পাচ্ছ আমার বাসি কাজ কিন্তু সমস্ত ঝাড় দেওয়া মারলো সব হয়ে গেছে। তো এখন তো স্নানও করে নিয়েছি। আর আমার এই যে এখানে লঙ্কা গাছটা ছিল না, কত বড় লঙ্কা হয় তোমরা দেখেছো, বারান্দা থেকেই খেয়েছি পেরে পেরে। কিন্তু কি জানি লঙ্কা গাছটা শুকিয়ে গেল, মনে হচ্ছে যেন মরে যাবে। তো যাই হোক, পুজো টুজো করলাম। তো তারপরে আর কি নিয়ে চলে এসেছি যে খাবার নিয়ে। এই যে এটা মেয়েকে দেবো আর কি, মেয়ের খাবার রেডি করছি। আর ওইদিকে ছেলের খাবার বসিয়েছি। ছেলে কিন্তু এখনও ওঠেনি আজকে, কেন জানি না। তো আমি গরম করে রেখে দিচ্ছি। তারপরে এদিকে চা নিয়েও বসেছি। আজকে ছেলে ওঠেনি বলে ছেলে খাবারটা গরম করে রাখলাম, যখন উঠবে তখন আবার একটু গরম করে খাইয়ে দেবো। তো রেখে দিয়েছি রেডি করে। আর আমি চা খাবো, আর এই যে সবজি নিয়ে এসেছি কাটবো বলে। লতিরা দেখলে, দাদাভাই ভেন্ডি আর লতিরা কদিন হলো নিয়ে এসে, তো আমার আর করা হচ্ছে না। যে মরিচ পাট আর কি হচ্ছে, তো ওই সব খাবার করতে গেলে না এই খাবারগুলো আর হচ্ছে না, কারণ ওই খাবারগুলো একটু বড় মোটা করে হচ্ছে, অনেকগুলো লোক খাচ্ছে। তো এইগুলো আর হচ্ছে না। আর সকালবেলায় হলে না দেখবে কাজের কোনো তাল পাওয়া যায় না। যেহেতু হিসিল ঘরে ঢুকে গেছে দাদাভাই, তাই না বলো? দাদাভাই ঢুকে গেছে, তো আমি কী করবো, মানে আমি আর কাজের লাইন খুঁজে পাচ্ছি না। আমার যে একটা রুটিন থাকে, সেই রুটিনের মধ্যে যদি কেউ ঢুকে পড়ে, আমি আর সেই রুটিনটা ঠিক সামলাতে পারি না আর কি। আমার এরকমই আর কি হয়। তো সেরকমই হচ্ছে এখন। আর হ্যাঁ, আমি এখন চা খাচ্ছি, কিন্তু একটা খুব টেনশন নিয়ে খাচ্ছি। টেনশনটা হলো দাদাভাই ভোরবেলায় মাঠে গেছে। তো আমাকে বললো যে আমি এসে রান্না করব, মনীষের জন্য খাবার করব। তো অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু আমি এখনও চা খাচ্ছি। এদিকে ছেলেও দেখো উঠে পড়লো। তো দাদাভাই কিন্তু এখনও বাড়ি আসছে না। তো আমার খুব টেনশন হচ্ছে, আর আমার ফোনে ব্যালেন্সটাও এই মুহূর্তে শেষ হয়ে গেছে। আমিও করতে পারছি না, আর আমাকেও করছে না। তো কী করবো, তো যাই হোক টেনশন নিয়ে কাজ করতে হবে। তো একবার ছাদে আসলাম, ছেলে উঠে ওকে নিয়ে ছাদে এসেছি গাছপালাগুলো দেখবো বলে। তো দেখতে পাচ্ছি কালকে তো দেখেছিলে হনুমানে সব চা অবস্থা করে দিয়েছিল, তো এখনও ঝাড় দিতে পারিনি। তো জল টল একটু দিয়ে আবার আমি নিচে এসে চলে আসলাম। তো গপুকে খাইয়ে দিলাম, আর এই যে লতিটা কেটে রেখেছিলাম তার জন্য ডালটা সিদ্ধ করে নিলাম। আর ওইদিকে ছেলে যায় মেয়েটার সঙ্গে খেলছে, আর মেয়ে তো এখনও পড়ে নামেনি। আর এই যে খাবারটা কালকে রাতে হয়েছিল পরোটা, তার সঙ্গে আলু ভাজা। তো এক পিস রাখা আছে, মেয়ে খাবে। মেয়ে না, আমি জানি আমার মেয়ে কি ভালোবাসে না বাসে। মানে আমি যদি খেতে পারলেও, পেটে যদি ধরেও, তাও আমি খাই না, কারণ আমি জানি আমার মেয়ে ভালোবাসবে, ও খাবে পরের দিন। ওই জন্য রেখে দিয়েছি। তারপরে মেয়ে উঠে চলে এসেছে, স্নান মেয়ের হয়ে গেছে। আর এই যে মেয়েকেও আজকে দেবো খিচুড়ি, কারণ এই খাবারটাই আমি আজকে করেছি। কারণ ভাত ওই যে বললাম দাদাভাই বললো করবে, তো আমি আর বুঝতে পারছি না। তো আমি করবো, আবার যদি দাদাভাই এসে আবার রান্না করে, তাহলে কি করব। আজ আর রান্না আমি এখনও বসাইনি, শুধু ওই ডালটা সিদ্ধ করে রেখেছি, এতটা হবে। আর এই যে ওদের খাবারটা করলাম আর কি। কিন্তু খুব টেনশনের মধ্যেই আমি আছি, আমি কোনো খবরও পাচ্ছি না। তো এই দেখো আমাকে বলেছিল পান্তা ভাত আছে, ওই ভাত খাওয়ার জন্য কিছু করবে, আমি সে ভাত খেয়ে আবার রান্না করে তারপরে খাবার নিয়ে যাবো, এটাও করে রাখছি। কিন্তু দাদাভাইয়ের কোনো খবরই পাচ্ছি না, আমার তো খুব টেনশন হচ্ছে। এবং দিদিমণির কাছে গেলাম, ওনার কাছ থেকে ফোন করছে, ফোনটাও তুলছে না।
তো কি করব। তো এই দেখো এবার আমি মেয়েকে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে চলে এলাম ছেলেকে খাওয়ানোর জন্য। তো আমার কাজগুলো তো করতে হবে, তাই না বলো? আমি যে টেনশন করে বসে থাকবো সেটা তো আর হবে না। আমার বাচ্চারা আছে, বাচ্চাদেরকে তো খাওয়াতে হবে, ওদের খাবারও করতে হবে। নিজে তো টেনশন করছি, মানে ব্যাস টেনশনে আমার খাবার হয়ে গেছে খাওয়া। আর কদম ফুলগুলো কি সুন্দর লাগছে না, ওগুলো মেয়ে আর কি নিয়ে এসছে। তো এখন এই যে গপুকে খাবো, গপু এখন এই সিস্টেমে খাচ্ছে, ওই যে বক্সটা হাতে কাছে নিয়েছে তারপর আগে খাচ্ছে। তো অনেক টেনশনের পরে, অনেক খবর পাওয়ার পরে দাদাভাই ফাইনালি চলে এসেছে, ওই দেখো। তো আমি দাদাভাইকে বকছি, আর দাদাভাইকে এই কথাটাই আমি এখন বলছি। দাদাভাই আমার ফোনের আগে ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, তো আমি বলছি, দাদাভাই বলছে 2 তারিখের পরে ছাড়া কিছুই হবে না। সেটাই আমি এখন বলছি, যদি আমি মরেও যাই তাহলে কি তুমি 2 তারিখের পরে গঙ্গা দেবে আমাকে? এই মজা করছি। তো মজা করতে করতে যে পান্তা ভাত, ছোলা, ছাতু মাখা আর মাছ ভাজা আর কি, তো নিয়ে বসে বসলাম দুজনেতে খাবো বলে। তারপরে তো রান্না আলাদা হবে। অনেক বেলা হয়ে গেছে কিন্তু, বুঝতে পারছো তো, ও ছেলে মেয়ে খাওয়া স্কুল ফিস্কুল গেছে মানে অনেকটাই বেলা হয়েছে। তো দাদাভাই তো অনেক বেলাতেই আসলো, আমি তারপরে অনেক খবর পাওয়ার পরে ফোন আর কি হয়েছিল, আমাকেও করেছিল, তো বললো আমি যে রান্না করব, তার জন্য আমি রান্না আর কি করে নিই। তো এই দেখো দুজনে এখন খেতে বসেছি, ভাত আর একটু মুড়ি ওর সঙ্গে নিয়ে নিচ্ছি। আর এই যে গপু খেলা করছে, দুনিয়ার খেলাগুলো পেরে আর কি। তো চলো, বাসন বাসন সবই পড়ে আছে, ওইগুলো এখন আমি করবো এইসব কাজ। আর দাদাভাই দিকে রান্না বসিয়ে দিয়েছে, দেখো বড় হাঁড়ি, বুঝতে পেরেছো তো, অনেকগুলো লোকই খাবে, 5খানা না 6খানা মনীষ হয়েছে মানে তারা খাবে। আর দাদাভাই নিয়ে এসে মাংস আর কি। তো আজকে কালকে দেখেছি ডিমে আলু ঝোল করে দেওয়া হয়েছে, আর আজকে হবে মাংস আর চিকেন আর কি। তো আজকে মাংস আর ভাত দেওয়া হবে। তো আমার কাজগুলো করছি, এই যে কাচাকুচি মেলা টেলা সেগুলোই আমি এখন করছি, আর দাদাভাই করছে রান্না। কারণ রান্নার দিকে আমি এখন যাব না, দাদাভাই নিজে একাই করছে, আমি এখন হেল্পও করতে পারবো না। আমি আমার কাজগুলো তো করতে হবে বলো, আমার কাজগুলো দাদাভাই তো এখন হেল্প করতে পারবে না, কারণ ও তো ওইসব নিয়ে ব্যস্ত রয়েছে। তো তারপরে দেখো খাবার টাবার হয়ে গেছে, তারপর দুজনে নিয়ে বসে পড়েছি, কারণ ওদেরকে আগে দিতে হবে। কারণ মাঠে যারা কাজ করছে ওরা অনেক সকালবেলায় এসে অনেক দূর থেকে এসে, তো দাদাভাই তার উপর রান্নাটা তো হয়ে গেছে, এখন নিয়ে যাওয়ার পালা। তো সেইগুলো এখন আমি রেডি করে দিচ্ছি, কারণ ভাতটা একটা জায়গায় দিতে হবে, তরকারিটা দিতে হবে একটা অন্য জায়গাতে। তো সেগুলো ঢালাঢালি করছি, আর বড় হাঁড়িতে ভাত হয়েছে। তো দেখতে পাচ্ছ অনেকটা বড় হাঁড়িতে ভাত হয়েছে, কারণ তো বুঝতে পারছো মাঠে যে লোকরা আর কি খাবে। তারপরে আমরা বাড়িতে তো দেখো 1 কড়াই তরকারি হয়েছে, চিকেন রান্না হয়েছে আর কি। তো আমরা মনে করি যে কোনো মানুষ খেলে না সত্যি আমরা ভাগ্য, আমাদের মনে মনে খুব একটা হয় যে কোনো মানুষ খাচ্ছে আমাদের বাড়িতে, তাহলে আমাদের বেশ ভালোই হয়। তো দেখতে পাচ্ছ কালকে কিন্তু ডিম দিয়েছি, আজকে কিন্তু চিকেন নিয়ে এসেছি। আমাদের মনে হয় যে কি শুধু শুধু কী দিয়ে ভাত দেবো, তারাও তো মানুষ, তাই না? কাজ করতে পেটের দায়ে সবাই কাজ করে, সেই আমাদের মানুষও যায়, অন্যের মানুষও আমাদের বাড়ি আসে, তাই না বলো? তো তারপর দেখতে পেলে দাদাভাই চিকেনটা আর কি ঠিক করে সব ভরে নিল সবার জন্য আর কি, যাতে সবাই যেন ঠিক মতন খেতে পায়। তো ওই কৌটোর মধ্যে 1 কৌটো তরকারি, আলু ঝোল সব কিছু দিয়েছি। তারপরে এই যে হাঁড়ির মধ্যে 1 হাঁড়ি ভাতও বেঁধে দেওয়া হয়ে গেল আর কি। অনেকটা ভাত দিয়েছি, মানে 4 জন 5-6 জনও খাবে হয়তো, এরকমও হতে পারে। তো এই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি ভাত পুরো। আর মাঠে দেখবা, মাঠে ঘাটে কাজ করলে না, রোদের তাতে কাজ করলে না বেশ একটু খিদেও পায়, তাই না বলো? তো কোথায় থেকে এসেছে মানুষ, তো তার জন্য অনেকটা ভাতই দিয়েছি, খেয়ে নেবে সবাই মিলে আর কি। তো দাদা বেশ ভালো ভরে নিল, আবার গামছা দিয়ে বেঁধেও দিল, কারণ যদি মুখটা ঢাকনাটা খুলে যায় বলে গামছা নিয়ে নিল আর কি। বেশ ভালোই করেছে। তো আমার ভোলা এখন চলবে মাঠে। ভোলা চলবে কাঁধে নিয়ে, ব্যাগ কাঁধে নিয়ে মাঠে। ভোলা আমার সব পারে, নিজেও কাজও করবে, এদিকে যে কাজ করে দাদা ভাই, আবার এদিকে মার জমি জায়গা সব দেখাশোনা করে। জানো আগে পুকুর ছিল আমাদের, এখনও পুকুর তো আমাদের আছে, কিন্তু ওই যে মাছ চাষ করতো দাদাভাই করতো, তো আমি বারণ করেছি, এত চাপ হয়ে যাচ্ছে ওর ওপরে, ওই জন্য আমি বারণ করেছি। জমি জায়গাও আমি বলছি কম করবে, অত খাটতে হবে না। তো তারপরে দেখো দাদাভাই কিন্তু চলে গেছে, দাদাভাই ভোলা আর কি সব নিয়ে চলে গেছে। তো এখন আমি মাঝে ধোয়া দেখো এগুলো করে নিয়েছি। তারপরে দেখো মেয়েও স্কুল থেকে চলে আসলো, ওইদিকে আর কি বান্ধবী বাড়ি যাচ্ছে, ওদের সঙ্গে মজা করতে দেখেছো, ঢুকছেই না, এরকম বদমাশ করছে মেয়ে। তো মেয়েও চলে আসলো, মেয়ে এখন খাবে না, মেয়ে স্কুলে খেয়ে এসছে। ও যেটুকুনি খায় নিজে হাতে খেয়ে আসে, আমি ওকে বলি তুমি যেটুকুনি পারবে, সে মাংসই হোক যাই হোক তুমি স্কুলে খেয়ে আসবে, নিজে হাতে তো খেয়ে আসবে সবার সঙ্গে, তারপরে চিকেন হবে মাংস হবে যাই হোক বাড়িতে পরে খাবে তুমি। তারপরে আমিও বসে বললাম, কারণ দাদাভাই তো এখন আসবে না, আর এখন খাবেও না এসে, কারণ এই তো গেল দাদাভাই, পরে আসবে, দেরি হবে। আমাকে ফোনও করেছে, আমি বলেছিলাম আমাকে ফোন করবে যদি দেরি হয়, যদি তাদের আসে তাহলে আমি বসে থাকবো।
তো আমাকে ফোন করেছিল দাদাভাই, বললো দেরি হবে, তো আমি নিয়ে একা একাই খাচ্ছি, কারণ মেয়ে তো খেয়েছে আর ছেলে মেয়ে দুজনে এখন ঘুমোচ্ছে, এই তাহলে আমি খেয়ে নিচ্ছি, কারণ ছেলে উঠে পড়লে তখন আবার ওকে খাওয়াবো, তখন আমার আর খাওয়া হবে না, তখন আবার জ্বালাবে। তো চলো খেয়ে নিই। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে ছেলে এখনও ওঠেনি, ছেলের খাবারের জন্য থালাটা আর কি রেডি করে রেখেছি। আর এই যে দুধটা গরম বসিয়ে দেবো, তারপর ওকে খাওয়াতেও বসবো, যদি উঠে পড়ে তো উঠে পড়বে, এই মুহূর্তে মনে হচ্ছে আওয়াজ দিচ্ছে। আর দেখতে পাচ্ছ ছাংনা দিয়ে দুধটা পড়ছে না, তো চলো আমি ছাংনাটার ব্যবস্থা করে নিই একটু অন্যরকমভাবে। তো দেখতে পাচ্ছ গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কখনো কখনো না এরকমভাবে ছাঁকনি আর কি জাম হয়ে যায়, মানে জাম মানে চা ফা ছাঁকলে দেখো। আর এটা দুধ করি তো, দুধের যে আর কি ইয়েটা আর কি মানে ওপরে যে স্তরটা পড়ে না, ওই জালিটা পুরো মুখটা বন্ধ হয়ে গেছে, দেখো কত পুড়ে গেছে পুরো, একবার দেখো দেখা যাচ্ছে কি সুন্দর এবার। তো এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতি। তা আমিও শিখেছি, তো আমিও সেটাই আর কি ট্রাই করলাম, একটু চেষ্টা করলাম দেখি আমিও পারি নাকি। তো সেটাই করলাম, এই দেখো পুরো ওটাকে পুড়িয়ে দিলাম, তাহলে বেশ দুধটা ভালোভাবে পড়ছিল না, দেখলে একটা দুধ সামান্য জিনিস, কিন্তু দুধটা খুব ভালো, তো তার জন্য দুধটা আর কি পড়ছে না, দুধটা খুবই ভালো আমরা যেখান থেকে নিই, তার জন্য আর কি ছাড়ছি না 12 মাস ওখানে এখন নিচ্ছি, আপাতত চেষ্টা আছে এখন নেব ওই পর্যন্ত, বড় যতদিন না গোপো হচ্ছে ততদিন এখন ওখানেই নেবো আর কি, এরকম একটা ব্যাপার। আর যেহেতু দেখো বাড়ির থেকে দুধ নেওয়া তো ভালো দুধই হবে সেটা, তাই না, বাড়িতে দুধ নিলে। তো দুধ গরম তো আমি হয়ে গেল, এদিকে ময়দাটাও মাখিয়ে নিচ্ছে দেখো, কারণ খাবার করব পরে, কিন্তু এখন মাখিয়ে একটু রেখে দিই তাহলে বেশ ভালো হয়। আর ওদিকে গপু দেখো, গপু উঠে পড়েছে, গপুকে খাইয়ে দিচ্ছি, গপুর বাবা আসছে, তো গপু এখন বাবার সঙ্গে খেলছে মানে দাদাভাই চান করতে গেল, ও দাদাভাইয়ের সঙ্গে যাবে আর কি। তো তারপরে দেখো আমি উঠে পড়লাম উপরে, দাদাভাই খেতে টেতে দিয়েছি, আর ছাদে উঠলাম, কারণ গাছগুলো যা অবস্থা ছিল দুদিন না উঠেনি বলে সব শুকিয়ে টুকিয়ে। আর দেখো এসেই গপু সব তুলে দিয়েছে, দেখো এমনিতেই আমার গাছ সমস্যায় পড়াচ্ছে, আমি হনুমানে সব ভেঙে টেঙে দিয়েছে, আর তো গপু এসে সব তুলে দিল এসে, ও দেখবে না কি গাছ আছে কি কিছু আছে, ও পুরো টেনে তুলে দেবে। তো দেখো টেনে তুলে দিয়েছে, এখন আমি গাছে জল দেবো, গাছটা লাগাবো। আর এটা ছিল চা পাতা ডিমের খোসা আর কি, অনেক কদিন ধরে রেখে দিই, সেটাই ধুয়ে গাছে গোড়াতেই দিয়ে দিলাম আর কি। তো চলো জলটা দিয়ে নিই। তো জল তো আমি দিয়ে ফেললাম, এদেরকে গপু হিস করে ফেলেছিল আর কি জুতোর মধ্যে। তো জুতো নিয়ে এদেরকে আমার ভোলাকে নিয়ে এবার যাচ্ছে, ছোটো ভোলাকে আমার নিচে। তো এদের কাপড় টাপড় কেচে নিজেকেও একটু ফ্রেশ হয়ে নিলাম এখনই, কাপড় কেচে। আর দিকে দুই ভাই বোন করছে খেলা, দেখো বিছানার মধ্যে লাফালাফি করছে, বালিশের মধ্যে এইসবই করছে ওরা এখন। খুব দুষ্টুমি এখন, এই রাত্রে এখন 9টা 10টা যতক্ষণ মানে জেগে থাকবো ওরা লড়াই করবে এরকমভাবে, কেউ ঘুমাবে না জানো তো। তো চলো আমি সন্ধ্যেটা করে নিই, কাপড় চেখানো কেচে নিয়েছি, তো কাপড় টাপড় কেচে দেখো গপুকে এখন খাওয়াবো দুধ। আমার তো জানো সন্ধ্যেকার যে কাজ, আমার তো ডেলি রুটিন এগুলো হয়তো কি, তো ডেলি রুটিন এগুলো আর কি ডেলি আর কি। তো এই দেখো গপুকেও খাওয়ানো হয়ে গেছে, এবার সেই রুটি ময়দা মেখে রেখেছি কখন, সেটা এখন বানাবো। তো এদিকে আমি রুটি বানাচ্ছি, এদিকে মেয়ে ঘরে করছে পড়া, কারণ দাদাভাই আজ খুবই ক্লান্ত, দাদাভাইকে পড়াতে পারছে না, সেই জমি থেকে এসেছে না, পুরো বিকাল হয়ে গেছে। তো তারপরে দেখো রুটি হয়ে গেছিলো, তারপরে খেতে বসে পড়লাম আর কি। আর আজ খেতে কিন্তু 4 জনে বসেছি, কারণ আমার গোপও না দেখো এই যে চিকেন খাবে আমাদের সঙ্গে, চিকেন খাবে মানে চিকেনের হাড় নিয়েছে, দিদিভাই খাচ্ছে বলে ও আর কি নেবে, তো ওর হাতেও দেওয়া হয়েছে একটা। আর দেখো কীরকমভাবে খাবে, তোমরা শুধু দেখো ওর খাওয়াটা। দেখে আমরা তো রুটি চিকেন দিয়েই খাচ্ছি, আর কোনো কিছু করে না এখন। তো এবার দেখো গোপুর মজাটা দেখো তোমরা, কেমন করছে দেখো। ওরে বাবালে বাবালে আমার সোনা বাবা কেমন করে খাচ্ছে দেখো, চিকেনে একটা হাড্ডি দিয়েছে ওর হাতে, মানে ধুইনি কিন্তু জাস্ট ওপরে এগুলো তুলে নিয়েছি, তারপর ওকে দেওয়া হয়েছে আর কি, মেয়ে খাচ্ছে বলে ও নেবে, মেয়েরটাই নেবে, আলাদা দেওয়া হয়েছে। তো দেখো গপু কেমন করে খাচ্ছে। তো চলো তোমরা গপুর খাওয়া দেখতে থাকো, আর ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি, আজকের মতন টাটা, আবার দেখা হবে কালকে।